একবার শ্রীকৃষ্ণ যশোদা মায়ের কাছে গিয়ে খুব কান্নাকাটি করে বলল, মা, আমার গায়ের রং শ্যামবর্ণ কেন? রাধার গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণ। রাধাকে খুব সুন্দর দেখতে লাগে। মা যশোদা তখন শ্রীকৃষ্ণকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু শ্রীকৃষ্ণ কোনো কথাই শুনছে না, তার ওই এক কথা। তখন যশোদা মা অনেক ভেবে বলল, ঠিক আছে, সামনেই তো ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি আসছে, ওই দিনে তুমি রাধারানীকে ভালো করে রং মাখিয়ে দিও, তাহলে তোমার আর রাধার গায়ের রং এক হয়ে যাবে। এই কথাটি শ্রীকৃষ্ণের খুব মনে ধরল। এরপর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ রাধারানীকে ভালো করে রং মাখিয়ে দিল। রাধার রঙও কালো হয়ে গেল। তারপর রাধারানী সব সখীরা মিলে আর গোপিনীরা মিলে শ্রীকৃষ্ণকেও রং মাখিয়ে দিয়েছিল। সবশেষে রাধাকৃষ্ণ কদম গাছের ডালে দোলনাতে বসেছিল আর সখীরা দোল দিচ্ছিল। সেই কারণেই পূর্ণিমাকে দোল পূর্ণিমাও বলা হয়। সেই থেকে দোল পূর্ণিমার দিনে রং